আল্লাহ নবীজি গোষ্ঠীর থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, মক্কা মদিনা থেকে, দূরবর্তী থেকে সবাইকে দাওয়াত দিয়ে সাফা পর্বতের নিচে একত্রিত করলেন। আল্লাহ নবীজি পর্বতের উপরে দাঁড়িয়ে তামাম মানুষদেরকে, জনগণদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, পরিবারের লোকেরা, সমাজের লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল অপেক্ষা করতেছে তোমাদেরকে আক্রমণ করবে বলে, তোমরা কি বিশ্বাস করবে? তামাম লোকজনগুলা বলল, ও মুহাম্মদ তুমি হলে আল আমিন, এতদিন পর্যন্ত তোমরা আমরা তোমাকে বিশ্বাসী বলে জানি, তুমি যেটাই বলবে ওইটাই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোষ্ঠীর লোকেরা তবে এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার গোষ্ঠীর লোকেরা, পরিবারের লোকেরা, সমাজের লোকেরা, এই মুহূর্তে তোমরা আমার এই কলেমা পড়ে নাও, তুফলিহুন, তবে তোমরা সফল কাম হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ নবীজির আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বাপ দাদার দলের বিরুদ্ধে, বাপ দাদার সংগঠনের বিরুদ্ধে নতুন দল আবিষ্কার করে, নতুন সংগঠন আবিষ্কার করে, নতুন ধর্ম আবিষ্কার করে তোমার সাহস কত? তুমি আবার ওই দলের দিকে দেখো। ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার দল ধ্বংস হোক, তোমার সংগঠন ধ্বংস হোক। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই দাওয়াত আল্লাহর নবী যেদিন প্রকাশ্য দেওয়ার পরে, সেই সময়ে মক্কার প্রধানমন্ত্রী, মক্কার সভাপতি ছিল আবু জেহেল। এই আবু জেহেলের কাছে ওয়ালিদ ইবনে মুগিরা যে সংবাদ পৌঁছিয়ে দিল, নেতা খবর শুনছেন নাকি? আপনার ভাতিজা মুহাম্মদ এই মুহূর্তে মক্কার জমিনে নতুন একটা দল আবিষ্কার করেছে, সংগঠন আবিষ্কার করেছে। এতদিন যে সংবাদ আমরা গোপনে গোপনে জেনে আসছি, আজকের সেই দলের কথা, সংগঠনের কথা মুহাম্মদ প্রকাশ করে দিয়েছে। কি করা যায়? আবু জেহেল বলল, ওয়ালিদ ইবনে মুগিরা, মুহাম্মাদের এত বড় সাহস কি করে হলো? এই মক্কার ক্ষমতা, কর্তৃত্ব আমাদের কাছে থাকার পরেও, আজকের প্রশাসন দল সব আমাদের পক্ষে, মিডিয়া থাকার পরেও মুহাম্মদ কেমন করে আমার দলের বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে মক্কার জমিনে নতুন দল তৈরি করে মুহাম্মদ এই মক্কায় তার দলের দাওয়াত দেয়? এত বড় সাহস কি করে হলো? শোনো শোনো ও ওয়ালিদ ইবনে মুগিরা, মুহাম্মদকে যদি এই মুহূর্তে মক্কার জমিনে হেনস্থা করতে হয়, মুহাম্মদকে যদি অপমান অপদস্থ করতে হয়, তবে সর্বপ্রথমে তাকে ব্রেন্টের মার দিতে হবে। কিসের মার? আরেকটু জোরে বলুন, কিসের মার? ওয়ালিদ ইবনে মুগিরা বলছেন, এটা ব্রেন্টের মার আবার কি? আবু জেহেল ডাক দিয়ে বলে, ওয়ালিদ ইবনে মুগিরা তুমি হলে আমার মক্কার মিডিয়া, ও ওয়ালিদ ইবনে মুগিরা যাও, চলে যাও মক্কার প্রবেশদ্বারে, ওখানে দাঁড়িয়ে মক্কার ভিতরে যত মানুষ প্রবেশ করবে, বাইরের থেকে যত ব্যবসায়ীরা আসবে, আর তামাম মক্কার মানুষের কাছে মুহাম্মদকে প্রেজেন্ট করবে পাগল বলে। জোরে কান নাউজুবিল্লাহ। কি বলে? পাগল বলে, জাদুকর বলে, কবি বলে, শায়ের বলে। মুহাম্মদকে গোটা মক্কার মানুষের কাছে তুমি প্রেজেন্ট করবে, উপস্থাপন করবে, যেন কোনো মানুষ দ্বিতীয়বার মুহাম্মাদের কাছে আর না যায়। ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলেন, নেতা এ দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম। মুহাম্মদকে যে কোনো ভাবেই, যে কোনো অবস্থাতে তার বদনাম করা, তার সংগঠনের বদনাম করা, দলের বদনাম করা, আর মুহাম্মদকে অপমান অপদস্থ করা, মানুষ যেন তার কাছে না যায়, তামাম ব্যবস্থার দায়িত্ব আমি ওয়ালিদ ইবনে মুগিরা আমার কাঁধে উঠিয়ে নিলাম। জোরে চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এদেশের সমস্ত মিডিয়াগুলো দলীয়করণ করে একতরফা ভাবে গোটা 16 বছর সংবাদ প্রচার করেছে। 5 তারিখের বেলায় 1টা পর্যন্ত, 5 তারিখে বেলায় 1টা পর্যন্ত সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, 71 টিভি, 21 টিভি তাদের হেডলাইন গুলো দিয়েছে যে গোটা বাংলাদেশটা স্বাধীনতা বিরোধী শক্তি জামাত এবং বিএনপি জ্বালাও পোড়াও রাজনীতি করে দেশটা ধ্বংস করছে। কথা ঠিক না ঠিক? বেলায় 1টা পর্যন্ত এই নিউজ তাদের হেডলাইনে দিয়েছে। আল্লাহর কি মেহেরবানি, যেই বেলা 3টার দিকে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে, এক মুহূর্তের ভিতরে সংবাদ পাল্টিয়ে গেছে। যেই টেলিভিশন দুপুর 1টা-1:30 পর্যন্ত আমাদেরকে জ্বালাও পোড়াও সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে, যেই স্বৈরাচার পালিয়েছে, মুহূর্তের ভিতরে হেডলাইন পাল্টিয়ে তাদের ব্রেকিং নিউজ আসলো, বাংলাদেশ ছেড়ে স্বৈরাচার খুনি হাসিনা পালিয়েছে। কথা কি বানিয়ে বললাম নাকি? কথা কি বানিয়ে বললাম নাকি?
বন্ধুগণ আমার ভাইরা, যেই মিডিয়া যতক্ষণ পর্যন্ত দলের দালালি করতে পেরেছে তাদের পক্ষে ছিল, আর যেই তারা পালিয়েছে সাথে সাথে সম্পর্ক পাল্টে গেছে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পার হলো রে। পরের লাইন আর বলবো নাকি? কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, ওয়ালিদ ইবনে মুগীরা বলে, এই মক্কার লোকেরা, এই ইয়ামেনের লোকেরা, সিরিয়ার লোকেরা, মিশরের লোকেরা, শোনো, আমাদের মক্কায় একজন পাগলের আবির্ভাব হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের মক্কায় একজন পাগলের আবির্ভাব হয়েছে, একজন কবির আবির্ভাব হয়েছে, একজন মাজনুন পাগলের আবির্ভাব হয়েছে, যে কিনা একজন জাদুকর, প্রকট একদম কঠোরপন্থী জাদুকরের আবির্ভাব হয়েছে। বাপ দাদার ধর্মবাদ দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করেছে, নতুন দল আবিষ্কার করেছে। খবরদার তোমরা কেউ যেন মুহাম্মাদের কাছে যেও না। জোরে কর নাউজুবিল্লাহ। যত মানুষের কাছে এই সংবাদটা পৌঁছিয়েছে, তামাম মানুষগুলো বলছে, ইয়ে আবার কেমন পাগল, ইয়ে আবার কেমন পাগল, যেই পাগলের বিরুদ্ধে প্রচার হয়, ইয়ে আবার কেমন পাগল। তবে মক্কায় যেহেতু এসেছি, এই পাগল একবার না দেখে বাড়ি যাব। আর একটু জোরে বলুন, বাড়ি যাব না। আমার ভাইরা, যত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের পাগল দেখতে গেছে, সব মানুষগুলা আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই কেরামতি কার? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মুজিজা, এই আকর্ষণ আল্লাহর তরফ থেকে দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আমাদের বিরুদ্ধে প্রসার করে, একবার শুধু আমাদের নিকটে আসলে পরশ পাথরের মতো তারা সোনায় পরিণত হয়ে যায়। পৃথিবীতে পরশ পাথরের নাম শুনেননি এমন কেউ আছেন নাকি? শুনেছেন পরশ পাথরের নাম? আমি শুনেছি যে পরশ পাথর নাকি লোহার গায়ে লাগালে লোহা সোনা হয়ে যায়। শুনেছেন কিনা? সবাই শুনেছেন না? পরশ পাথর যদি লোহার গায়ে লাগানো হয়, লোহা কি হয়ে যায়? সোনা হয়ে যায়। কিন্তু অরিজিনালি পরশ পাথর জীবনে কেউ দেখেছেন? কেউ দেখেনি। কিন্তু আমি যদি আজকের সেই পরশ পাথরটা দেখিয়ে দেই, আপনারা কি রাগ করবেন? রাগ করবেন নাকি? আমার ভাইরা, পৃথিবীতে সত্যিকারের কোন পরশ পাথর আছে কিনা এটা আমার জানা নেই। অরিজিনালি আছে কিনা এটা আমার জানা নেই। কিন্তু একটি পরশ পাথর আমি জানি, যার পাশে আসলে সত্যি মানুষ স্বর্ণের মানুষে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের সংস্পর্শে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, আল্লাহ পাক সোনার মানুষে পরিবর্তন করে দিয়েছেন। এটা হলো পরশ পাথর, এটা হলো অরিজিনাল পরশ পাথর। এই পরশ পাথরের কাছে যারা আসে, তারা সোনার মানুষে পরিণত হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলকে পাগল বললেন, মাজনুন বললেন, বুঝে থাকলে বলুন তো কি বলার অপরাধে? আল্লাহ রাসূলকে পাগল বললেন, মাজনুন বললেন, কবি বললেন, জাদুকর বললেন, কি বলার অপরাধে? একটু সকলে বলুন, আর একটু জোরে বলুন, কোরআন বলার অপরাধে। আমার ভাইরা, ১৫০০ বছর আগে এই কোরআন বলার অপরাধে আল্লাহ রাসূলকে পাগল বলা হলো, কবি বলা হলো, মাজনুন বলা হলো, জাদুকর বলা হলো। এই কথা ঠিক না ঠিক? বন্ধুগণ আমার ভাইরা, এবার আল্লাহ রাসূল বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। কি হুজুর? আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। ১৫০০ বছর আগে আল্লাহর কোরআন প্রচার করার অপরাধে, আল্লাহর কোরআনের দল করার অপরাধে যদি আমার নবী পাগল হয়, আমার নবী জাদুকর হয়, মাজনুন হয়, আমার নবীকে যদি বিভিন্ন ব্যঙ্গবাত্মক ভাষায় যদি আমার নবীকে গালিগালাজ করা হয়, বিশ্বাস করেন ওই নবীর ওয়ারিস যারা ১৫০০ বছর পরে যুগ পাল্টিয়ে গেছে, এখন হলো ডিজিটাল যুগ। আমার ভাইয়েরা, পূর্বেকার যুগে আল্লাহর কোরআন বলার অপরাধে পাগল বলা হতো, আর ১৫০০ বছর পরে ডিজিটাল যুগে আল্লাহর কোরআন বলার অপরাধে তাদেরকে রাজাকার বলা হয়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই কোরআন বলার অপরাধে তাদেরকে তেতুল হুজুর বলা হয়। জাতীয় সংসদের রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনু, এই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুহাক্কিক আলেম আল্লামা আহমদ শফি হুজুরকে ডাইরেক্ট সংসদ ভবন থেকে এই হাসানুল হক ইনু আর রাশেদ খান মেনন বলল, আহমদ শফি হুজুর একজন তেতুল হুজুর। কথা বানিয়ে বললাম নাকি? কত সত্য না মিথ্যা? শাহবাগে ইমরান এই সরকার কুলাঙ্গারের নেতৃত্বে আমার ভাইরা স্বাধীনতার মুক্ত মঞ্চ নামক ভণ্ড মঞ্চ তৈরি করে এই বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, যিনি ১ নয় ২ নয় ৫০ বছর গোটা পৃথিবীতে তাফসীর করেছে, এই মুহাক্কিক আলেমকে আল্লাহর কোরআন প্রচারের অপরাধে যারা এই বাংলার জমিনে ওই শাহবাগের মঞ্চে যারা জিনাকার রাজাকার বলে গালি দিয়েছে, আমার ভাইরা ১৫০০ বছর পূর্বে আল্লাহর কোরআন বলার অপরাধে আমার নবীকে মাজনুন বলেছে, যে ওয়ালিদ ইবনে মুগীরা, সেই আবু জাহেলের জাতেরা,
রাজাকার বলে গালি দিতে পারে, ঠিক না বেটে?